নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা হিন্দু ধর্মের মানুষরা গরুর মূত্র খাই, গোবর খাই, দুধ খাই, তাহলে আমরা মাংস কেন খাই না? আর আমরা গাভীকে মায়ের স্থান দিয়েছি, তাহলে আমাদের বাবাকে। আর আমরা গাভীকে মা বলে ডাকি, মায়ের গু মূত্র দুধ সবই খাই, তাহলে আমরা নিজের মায়ের গুমূত্র কেন খাই না? এটা আমার কথা নয়, আপনারা ভাবছেন এটা আমি বলছি না। একজন ভদ্রলোক, একজন মুসলিম ভদ্রলোক এই কথাগুলো বলেছেন যে হিন্দু ধর্মটা কতটা খারাপ। আমি প্রথমেই বলে রাখছি, এটা আমার কোনো সমালোচনা করার চ্যানেল নয়, তবু আমি এই ব্লগেই কথাগুলো বলছি। তার কারণ আমি যদি ওনাকে কমেন্ট করে কথাগুলো বলতাম, হয়তো উনি দেখতেন না বা আমার কমেন্ট কোথায় হারিয়ে যেত, খুঁজেও পেতেন না। হ্যাঁ, আর অনেক মুসলিম ভাই বোনদের এটার জবাব চাই, কারণ ওরা নিজের ধর্ম ছেড়ে আমাদের ধর্মের পিছনে লেগেছেন, আমাদের ধর্মটাকে ওরা খারাপ করতে চাচ্ছেন। তাই ওদেরকে আমি এই প্রশ্নের জবাবটা দিতে চাই। আর আমি সব মুসলিম ধর্মের সব ভাই বোনদেরকে বা যারাই আছেন ওদেরকে আমি বলছি না, অনেককে যারা এখানে কমেন্ট করে বলেছেন, খারাপ বলেছেন, তাদেরকে আমি বলছি, জবাবটা আমি দিচ্ছি। তো চলুন প্রথমেই উনার কথা দিয়ে শুরু করি। উনি প্রথমেই বলেছেন যে আমরা গোবর দিয়ে নাকি ধূপকাঠি তৈরি করি। আর সেই গোবরের ধূপকাঠি মানে একটা খারাপ জাতীয় পটি যেটা, হ্যাঁ, সেই পটি দিয়ে ধূপকাঠি তৈরি করে ভগবানকে সেটা চাড়াই। হ্যাঁ, তারপরে হলো একজন হিন্দু মানে ব্রাহ্মণ আর কি, একজন মুসলিম ভাইয়ের সাথে বা যার সাথেই দুজন কথা বলছিলেন। তো মুসলিম ভাই হিন্দু ভাইকে বলছে, আরে তোমরা তো গরুকে মা বলে ডাকো, গরুর তোমরা দুধ খাও, তোমরা গরুর মাংস কেন খাও না? তো সেই হিন্দু মানে পণ্ডিতজি বললেন যে আমরা গরুকে মা বলে ডাকি, আমরা তাই গরুর দুধ খাই, মাংস খাই না। তুমি যে তোমার মাকে মা বলে ডাকো, তুমি কি তোমার মাকে জবাই করে খেতে পারবে? সেই মুসলিম ভদ্রলোকটি বলছে, ঠিক, উনি তো ঠিক কথাই বলেছে, কথাতেই যুক্তি আছে। আর যিনি ভিডিওটা করেছেন, হ্যাঁ, তো সেই মুসলিম ভদ্রলোক বলছেন যে এই প্রশ্নটা আমার কাছে কেন আসলো না? মানে ওনার কাছে আসলে পরে উনি ভালো জবাব দিয়ে দিতেন। তো উনি বলছেন যে ওরা কি শুধু মানে হিন্দু ধর্মের মানুষরা কি গরুর শুধু দুধেই খায়, মূত্র খায় না, গোবর খায় না? তাহলে ওরা মাংস কেন খায় না? আর ওরা মানে হিন্দু ধর্মের মানুষরা গোমাতাকে মার স্থান দিয়েছে। হ্যাঁ, তাহলে মার যেহেতু স্থান দিয়েছে, গরুর যদি গোমূত্র খাওয়া যায়, ওরা কি মায়ের গোমূত্র খেতে পারবে? আর ওরা গোমাতাকে মা বলে ডাকে, তাহলে ওদের বাবাকে? এই যে প্রশ্ন, এগুলো হলো প্রশ্ন। তো ওই প্রশ্নের জবাবটা অনেক মুসলিম ভাই বোনেরা চায়, যে ওনারা বলছে যেটা ওরা প্রশ্ন করেছেন, তো ওই প্রশ্নের জবাবটা চায়। তো সেটা আজকে আমি দিচ্ছি। তো চলুন প্রথমে বলি যে গোমাতাকে আমরা মাতা বলি, তাহলে আমাদের বাবাকে। তো প্রথম কথা হলো, ভালো মা হতে গেলে না বাবার প্রয়োজন হয় না। কেন বলুন তো? কারণ জন্ম দিলেই মা হওয়া যায় না, তার জন্য কি করতে হয়? কর্ম করতে হয়। যে সঠিক কর্ম করে সে হলো সঠিক মা। আমাদের কৃষ্ণ ঠাকুরের দুজন মা, একজন জন্ম দিয়েছেন, একজন কর্ম করেছেন। মা দৈবকী জন্ম দিয়েছেন, মা যশোদা কর্ম করেছেন। আমরা কিন্তু মা যশোদাকেই কৃষ্ণ ঠাকুরের মা বলে জানি, আর কৃষ্ণ ঠাকুরও কিন্তু যশোদাকেই মা বলেন, তাই না? তাহলে কি হয়, জন্ম দিলেই কি মা হওয়া যায়? তার জন্য কি করতে হয়? কর্ম করতে হয়। আর গাভীকে কৃষ্ণ ঠাকুর কেন পাঠিয়েছেন এই পৃথিবীতে? কেন পাঠিয়েছেন জানেন? মানে গাভীকে বা গরুকে পাঠিয়েছেন যে যা তোরা গিয়ে পৃথিবীর মানুষদেরকে হাল মেরে জমি চাষ করে যাই করে ওদেরকে খাওয়ার জন্য তোরা রেডি করে দে। এর জন্য তোরা, মানে আমি আমার ভাষাতে বলছি, আমি এত রামায়ণ মহাভারত এত কিছু পড়িনি। হ্যাঁ, মুসলিম যে ভদ্রলোক তিনি হয়তো পড়েছেন, তিনি হয়তো জানেন আমাদের হিন্দু ধর্মে কী লেখা আছে কী না লেখা আছে। আমি যতটুকু জানি, আমি যাদের কাছ থেকে যতটুকু শুনেছি, আমি ততটুকুই বলছি। গরুকে মাথাকে এর জন্য পাঠিয়েছে, তুই কর্ম করে ওদেরকে খাওয়া, আমার সন্তানদেরকে তোরা ভালো রাখ, ওর জন্য ওরা পাঠিয়েছেন। এর জন্য আমরা গোমাতাকে মায়ের স্থান দিয়েছি। পড়ে না, জন্ম দিলেই মা হয় না, এর জন্য কর্ম করতে হয়। একজন মা যদি বাচ্চাকে জন্ম দিয়ে ফেলে রেখে চলে যায়, সে কি মা? যে মা তাকে কথা বলা শেখায়, তাকে পড়াশোনা শেখায়, তার কর্ম তাকে ভালো একটা মানুষ করে, সে হলো মা, অরিজিনাল মা। তাহলে কি হয়, জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না, তার জন্য কি করতে হয়? কর্ম করতে হয়। আমাদের দেশ ভারতবর্ষ, আমরা ভারতবর্ষটাকেও না মায়ের স্থান দিয়েছি। আমরা যখনই ভারতবর্ষের কোনো পূজা বা কোনো কিছু আসে, তখন আমরা মায়ের রূপে ভারতবর্ষটাকে দেখি। তাই বলে কি মা আমাদেরকে, ভারতবর্ষটা আমাকে জন্ম দিয়েছেন না? কিন্তু ভারতবর্ষের উপরে আমরা বেঁচে আছি, মানে মাটির উপরে আমরা বেঁচে আছি। মাটিটাকে তুমি যতই কোবাও, আশ্রাও, চিরো, যাই কিছু করেন, উনি টু শব্দটুকু করেন না। আমাদের যত অত্যাচার, উনি বুক পেতে
ওনার উপরে নিয়ে নেন। এর জন্য আমরা ভারতবর্ষকে, ইন্ডিয়াকে মায়ের স্থান দিয়েছি। একটা কথা আপনাকে বলি, জাস্ট আপনাকে বলি, আপনার হয়তো অনেক ভাই বোন আছে বা অনেক আপনাদের সেদের মধ্যে হয়েই থাকে, হ্যাঁ, আপনারা রাগ করবেন না, জাস্ট আমি কথাটা উদাহরণস্বরূপ বলছি, হয়েই থাকে। তো আপনাদের সবাইকে হয়তো মানুষ করতে পারলো না, মানুষই হলেন না আমরা, যেরকম আপনি মানুষ টানুষ হলেন না, এর জন্য অন্য ধর্মকে নিয়ে আপনি অপপ্রচার করছেন, হ্যাঁ। কিন্তু আমাদের ধর্মে একটাই জন্ম দিবে আর ওনাকে মানুষের মতো মানুষ করবে, তিনি হলেন মা বাবা। তাহলে জন্ম দিলে মা হয় না, তার জন্য কর্ম করতে হয়। আর আপনি পরে বলেছেন যে গরুর আমরা গোমূত্র সবই খাই আর মাংস খাই না, আর হলো যে মায়ের কেন গোমূত্র খাই না, যেহেতু আমরা গরুকে মা বলে ডাকি। তাহলে আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন বা কী করেছেন আমি জানি না। আমাদের তো আমরা কখনোই গোমূত্র খাই না গরুর, ওটা দিয়ে আমরা শুদ্ধিকরণ করি, হ্যাঁ, এটা দিয়ে শুদ্ধিকরণ করি। আর একটা কথা আপনাকে বলি, আপনি তো উর্দু দিয়ে হয়তো পড়াশোনা করেছেন বা যাই করেছেন, আমরা তো মানে বাংলাভাষী বা হিন্দি, যেটা দিয়ে আমাদের ইন্ডিয়ান ভাষা বা ইংলিশ পড়াশোনা করি, কিন্তু আমাদের যে স্কুলে না কখনো ধর্ম নিয়ে আলোচনা শেখায় না। আমাদেরকে পড়াশোনা শেখায়, অন্য কিছু শেখায়, কিন্তু ধর্ম নিয়ে আলোচনা কখনোই শেখায় না। আর আমরা তো ঠিকঠাক সংস্কৃতে বলতেই পারি না, সংস্কৃত পড়াশোনাই করি না। আর আপনি উর্দু শিখে সংস্কৃতে আমাদের রামায়ণ মহাভারত পড়ে বুঝে ফেলেছেন যে আমরা গোমূত্র খাই। আমরা গোমূত্র খাই না, আমরা গোমূত্র দিয়ে মানে গরুর মূত্র বা প্রস্রাব বা গোবর দিয়ে আমরা শুদ্ধিকরণ করি, ঠিক আছে, শুদ্ধিকরণ, এটা আমরা খাই না। আর আপনি বলেছেন যে আমরা যদি আমরা গরুর মূত্র বা গোবর খাই তাহলে মায়ের কেন খাই না। আমাদের যদি এরকম দিন আসে না তাহলে আমরা সেটাও করতে পারি, কারণ আমরা মাকে ভীষণ ভালোবাসি, মা বাবা আমাদের ফ্যামিলিকে আমরা ভীষণ ভালোবাসি, তাই আমরা সেটাও করতে পারি। আর একটা কথা আপনাকে আমি বলি, কোনো কাজ আছে যেটা করাটাকে না, যেরকম আমরা কোনো কিছু করলাম সেটাকে মানে তুমি যেটা কাউকে বকা দেওয়া, যে তোকে ধরে ঠাস করে চড় মারবো, এই যে ঠাস করে চড় মারাটাও কিন্তু বলে যে এটা করা হয়ে গেল। তো এরকম ব্যাপার, আমার মা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা মায়ের কি গোমূত্র এগুলো পরিষ্কার করব না? দেখা গেলো ছিটাফোটা মুখেও চলে যেতে পারে, স্বাভাবিক। তো খাওয়া, আমরা যদি মানে আমরা ভারতবর্ষ বা ইন্ডিয়ার মানুষ এরকম, আমরা মা বাবাকে ভীষণ শ্রদ্ধা করি, ভীষণ ভালোবাসি, চাইলে আমরা সেটাও করতে পারি। তাই আপনাকে মানে আপনি যে স্কুলেই পড়াশোনা করে থাকুন, আমাদের রামায়ণ মহাভারত যেখান থেকে আপনি শিখে রাখুন, হয়তো আপনাদের ধর্মে সেটা হতে পারে যে গোমূত্র খায় বা যেটাই হোক, সেটাকে আপনি আমাদের ধর্মের মধ্যে প্রচার করে দিয়েছেন। আমাদের ধর্মে গরুর গোমূত্র খায় না, ওটিতে শুদ্ধিকরণ করে। আর আপনি জানেন গরুর গোমূত্র বা গোবর দিয়ে কী হয়? আমি তো বলবো আমাদের মায়ের গোমূত্র আপনারাও খান না? কেমন করে বলবো? ওই যে গরুর যে গোবরটা আপনারা জমিয়ে কেন রাখেন? আপনাদের একটা কথা বলবো, যে গোবরটা জমিয়ে না রেখে না ইন্ডিয়াতে ঢেলমেরা ফেলাই দেবেন। তাতে কি হবে? ইন্ডিয়াতে না শাকসবজি বেশি হবে, আর সেই শাকসবজিগুলো ওইদিকে চলে যাবে, আপনারা খেতে পারবেন। আর দ্বিতীয় কথা হলো, যখনই কোনো একটা আলু চাষ করা হয়, ধান চাষ করা হয়, তার সবার আগে না গোবরটাই না জমিতে ছিটানো হয়, তারপরে রাসায়নিক সার ব্যবহার করা হয়। আর আগের দিনের মানুষ কী করতো? গোবর দিয়েই সব কিছু তৈরি হয়ে যেত, মানে গোবরেই সব প্রধান সার হিসাবে ব্যবহার করা হতো। তো গোবর থেকে তো আলু পটল যাই তৈরি হয়, এগুলো কে খাচ্ছে? আপনারা খাচ্ছেন না? তো এক হিসাবে তো আপনারা গোমূত্র গরুর খাচ্ছেনই, আমাদের মায়ের পটি বলুন, হাগু বলুন, যাই বলুন, খাচ্ছেনই। তাহলে খাচ্ছেন নাটা কোথায় বলুন? আমরা হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে একটা ছোটো থেকে একটা কথা শিখে এসেছি বড়দের কাছ থেকে, যে কর্মই হলো ধর্ম, কর্ম করলেই নাকি ধর্ম হয়। ধর্ম করে চিল্লালে কখনোই ধর্ম হয় না। তাই আপনাকে বলবো, প্লিজ আপনি অন্যের ধর্মের নামে সমালোচনা করে আপনার কর্মজীবনটাকে নষ্ট করবেন না। কর্ম করুন, ভালো কথা বলুন, হ্যাঁ, নিজের ধর্ম নিয়ে থাকুন, তাহলেই দেখবেন ধর্ম পাবেন। আপনাকে মানুষ ভালোবাসবে, শুধু আপনার ধর্মের না, সব ধর্মের মানুষরাই আপনাকে ভালোবাসবে, ঠিক আছে? আর একটা কথা বলি, লাস্ট কথা, আমাদের যে হিন্দুস্তান আছে না, এখানে মানে এটা আমি আমার থেকে বলছি, এখানে তো আমি মানে সনাতন ধর্ম আমরা বলি যে এটা একটা সবচেয়ে পুরানো ধর্ম, তো মানে সনাতন ধর্ম, হ্যাঁ আমি সেটা বিশ্বাস করি। তার কারণ হলো এখানে যত নদ নদী পাহাড় পর্বত যা কিছু আছে সব হিন্দুদের নামে। যমুনা, গঙ্গা, সরস্বতী, ভাগীরথী, পাহাড় পর্বত, হিমালয় যা কিছু আছে সব হিন্দুদের নামে, হিন্দু দেবদেবীর নামে, হিন্দুদের নামে। কই মুসলিমদের নামে তো কিচ্ছু নেই। কই মুসলিমদের তো এই আমিনা, বিপাশা, আয়েশা, কই এগুলো নাম তো নাই, ওদের নামে তো আমি কোনো দিন শুনি না কোনো কিছু। এখানে যাই শুনি সব তো হিন্দুদের নামে শুনি। তাহলে আমার তো এটাই মনে হয় যে সনাতন ধর্মটাই সবচেয়ে পুরাতন ধর্ম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা আপনাদের জবাব পেয়ে গিয়েছেন, আর আপনি যে কথা বলছেন সেটারও জবাব পেয়ে গিয়েছেন। তো ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে মাফ করবেন।
হ্যাঁ, আর একটা কথা বলবো, প্লিজ নিজের ধর্ম নিজের কাছে মহান। আমার ধর্ম আমার কাছে মহান, আপনার ধর্ম আপনার কাছে মহান। তাই আপনার ধর্ম নিয়েই থাকুন, অন্যের ধর্ম নিয়ে সমালোচনা করবেন না, হ্যাঁ, কারণ এটা খারাপ লাগে। আর আপনার যে কথাবার্তা বলেছেন জাস্ট শরীর জ্বলে যাওয়ার মতো। তো আশা করি আমার সেই জবাবের উত্তর পেয়ে গিয়েছেন। আর আপনি যাই কিছু বলবেন না কেন সেটা ভালো করে জেনে বুঝে তারপরে বলবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।